দক্ষিণী সুপারস্টার এবং বলিউড সেন্সেশন রাশমিকা মান্দানা নিজের সাফল্যের শীর্ষে পৌঁছে যেন অবসরের পথে হাঁটছেন। পুষ্পা ও আসন্ন অ্যানিমালের মতো ব্লকবাস্টার সিনেমার মাধ্যমে তিনি নিজেকে প্রমাণ করেছেন অনন্য উচ্চতায়। তবে সম্প্রতি সালমান খানের সঙ্গে সিকান্দার ছবির শুটিং চলাকালে গুরুতর পায়ে চোট পাওয়া এবং তার পরবর্তী মন্তব্য ভক্তদের চমকে দিয়েছে। ঐতিহাসিক ছবি ছাবার ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে রাশমিকা জানিয়েছেন অভিনয় থেকে অবসর নেওয়ার জন্য তিনি প্রস্তুত। ভারতের দুই বড় ফিল্ম ইন্ডাস্ট্রি বলিউড ও তামিল সিনেমা সমানভাবে দাপিয়ে বেড়াচ্ছেন দক্ষিণী সুপারস্টার রাশমিকা মান্দানা। পুষ্পা এবং আসন্ন বলিউড ছবি অ্যানিমালের মাধ্যমে তিনি ইতিমধ্যে নিজের অবস্থানকে এক ভিন্ন উচ্চতায় নিয়ে গেছেন। তবে সম্প্রতি সালমান খানের সঙ্গে তার নতুন ছবি সিকান্দারের শুটিং চলাকালে একটি দুর্ঘটনা তাকে শারীরিক ও মানসিকভাবে প্রভাবিত করেছে। সিকান্দার ছবির শুটিং এর সময় শরীরচর্চা করতে গিয়ে গুরুতর চোট পান রাশমিকা। এই ঘটনার পর তাকে প্রথমবার বিমানবন্দরে দেখা যায়, যেখানে তিনি মুখ ঢেকে প্রবেশ করেন। চোটের কারণে নিজের পায়ে ভর দিয়ে সঠিকভাবে হাঁটতেও পারছেন না। এই অবস্থায় ছবিটির শুটিংও বিপাকে পড়েছে। এরই মধ্যে রাশমিকা তার আসন্ন ছবি ছাবার ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে এক চমকপ্রদ ঘোষণা দেন। তিনি জানান, এই ছবির কাজ শেষ হলে অভিনয় থেকে অবসর নিতে তার কোনো আপত্তি নেই। অভিনেত্রীর ভাষায়, ছাবা ছবির কাজ শেষ হলে আমি অবসর নিতে প্রস্তুত। আমি কখনোই কান্নাকাটির অভিনেত্রী নই, তবে ট্রেলারটি দেখার পর আমি আবেগপ্রবণ হয়ে পড়েছি। ছাবা ছবিতে রাশমিকা মান্দানা মারাঠা রানী যশুবাইয়ের চরিত্রে অভিনয় করেছেন। ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত এই ছবিতে তার সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ভিকি কৌশল, আশুতোষ রানা, দিব্যা দত্ত, নীল ভূপালম, সন্তোষ জুভেকার এবং প্রদীপ রাওয়াত। ট্রেলার প্রকাশের পর ছবিটি দর্শকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে। ছাবা ছবিটি ছত্রপতি শিবাজির জন্মবার্ষিকীর কয়েকদিন আগে 14 ফেব্রুয়ারি মুক্তি পাবে। ইতিমধ্যে ট্রেলারটি ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। ভক্তরা রাশমিকার অভিনয় এবং ছবিটির মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। বলিউড এবং দক্ষিণী ইন্ডাস্ট্রিতে একের পর এক সফল ছবির পর অবসরের ইঙ্গিত রাশমিকার ভক্তদের হতবাক করেছে। তার এই সিদ্ধান্ত সত্যি কার্যকর হবে কিনা তা সময়ই বলে দেবে। তবে ছাবা ছবিতে ঐতিহাসিক চরিত্রে তার অভিনয় যে দর্শকদের মনে দাগ কাটবে তা বলাই বাহুল্য। তারতিবা ফারুহি, কালের কণ্ঠ।